মাটির টানে শৈশবের বিদ্যালয়ে ফিরলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারপ্রাপ্ত গীতা কর্মকার। আন্তর্জাতিক নার্স দিবসেই পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ে ছিল এক গর্বের পালক। জলপাইগুড়ি শহরে কৃতি সন্তান তথা অবসরপ্রাপ্ত নার্স গীতা কর্মকার ভূষিত হয়েছিলেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে। কর্মজীবনে তার নিষ্ঠা, মানবিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মান আজও গর্বিত করে জলপাইগুড়িবাসীকে। তবে সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শিকড়কে ভুলতে পারেননি গীতা কর্মকার। জীবনের প্রথম পাঠ যে প্রাথমিক বিদ্যালয়ে হাট ধরে সেই জলপাইগুড়ি টিবি হসপিটাল পাড়া সংলগ্ন প্রসন্ন কুমার প্রেমানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রতি টান যেন আজও অমলিন। আর সেই মাটির টানে, সেই ফেলে আসা শৈশবের স্মৃতির টানে আবারও নিজের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে এলেন তিনি। বিদ্যালয়ে পা রাখতেই যেন খুলে গেল স্মৃতির পুরনো দরজা। পরিচিত সেই আঙিনা, শ্রেণীকক্ষ, চেনা পরিবেশ সবকিছু ঘুরে ঘুরে দেখলেন তিনি। কখনো নীরবে তাকিয়ে রইলেন বিদ্যালয়ের দিকে, কখনো আবার বর্তমান প্রজন্মের পড়ুয়াদের সঙ্গে গল্পে মেতে উঠলেন। ছোট ছোট মুখগুলোর মধ্যে যেন খুঁজে পেলেন নিজের ছেলেবেলাকে। বর্তমানে পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন গীতা কর্মকার। তার জীবনের পথ চলা, সেবার ব্রত এবং সাফল্যের গল্পে অনুপ্রেরণার সুর খুঁজে পেল খুদে পড়ুয়ারাও। একসময় যে বিদ্যালয়ের বেঞ্চে বসে স্বপ্নের বীজ বুনেছিলেন, আজ সেই বিদ্যালয়েই তিনি ফিরলেন জীবনের এক উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী হয়ে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, বদলেছে বিদ্যালয়ের অনেক কিছুই, কিন্তু বদলায়নি শিকড়ের প্রতি ভালোবাসা। পুরস্কারের মঞ্চ থেকে শৈশবে স্কুলের উঠোন, গীতা কর্মকারের এই ফিরে আসা যেন সাফল্যের এক গভীর সত্যকেই মনে করিয়ে দিল। মানুষ যতই দূরে যাক, যত বড়ই হোক, তার শিকড়ের টান কখনো ফুরিয়ে যায় না। নাম গীতা কর্মকার। বিয়ের আগে আমার নাম ছিল গীতা রাজবংশী। এই স্কুল আমার শৈশবের। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ছি। স্কুলের উদ্বোধন আর আমাদের পড়াশোনা শুরু এই সঙ্গে। স্কুলটা দেখে এর আগেও আমি একবার আসছি, তখন নার্সিং ট্রেনিং কমপ্লিট করে। তখন এই দিকের বিল্ডিংটা ছিল না, ওই পাশেরটা ছিল। এবার সত্যি সত্যি খুব ভালো লাগছে। যখন ছোটোবেলায় যখন আসতাম, এখানে একটা শেফালি ফুলের গাছ ছিল, আর বাড়ি থেকে ভাই বোনরা সবাই যখন আসতাম তখন ওই বস্তা, পাটের বস্তা, ওই বস্তা নিয়ে আসতাম। আমাদের সময় তো অত ব্যাগ ট্যাগ ছিল না, বই খাতাগুলো বগল দাবা করতাম। এসে গাছতলাতে কে কতটা ছায়ার মধ্যে বসতে পারি, সেই ছায়ার মধ্যে বসা নিয়ে জায়গা দখল নিয়েছিল লড়াই। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত কোনো ঘর ছিল না। এটা সাধুর বাগান স্কুল বলে পরিচিত ছিল। তো 4টা অ্যাসবেস্টার দিয়ে কয়টা খুঁটি দিয়ে ওই মানে টিনটা ছিল। বৃষ্টি আসলে ওর মধ্যে সব দৌড়াদৌড়ি করে গিয়ে ঢুকতাম। মাস্টারমশাইরাও তাই করতেন, বৃষ্টিতে তারাও ভিজতেন শুরুতে। আর ওই কোনার দিকে একটা টগর ফুলের গাছ ছিল, মোটা টগর ফুলের গাছ। সেটার মধ্যে আমরা দড়ি, বাড়ির থেকেই দড়ি নিয়ে আসতাম, এনে ওটার মধ্যে বেঁধে নিয়ে আমরা দোলনা চড়তাম টিফিন আওয়ার্সে। সামনে নদী, স্যারদের খুব চিন্তা থাকতো আমরা নদীতে গিয়ে না নামি। না করার পরে কে কথা শোনে, সবাই ছুটির সময় আমরা গিয়ে নদীতে নেমে স্নান টান করে ভিজা গায়ে বাড়িতে যেতাম। তারপরে মা দিত রামধোলাই, হ্যাঁ ভিজে ভিজে আসছিস, এইরকম জ্বর আসবে। মানে সেই দিনগুলি ফিরে তো আর পাওয়া যাবে না। আজকে স্কুলে এসে একদম অন্যরকম লাগছে। স্কুলের পরিবেশ অন্যরকম হয়েছে। পরিবেশ অন্যরকম বলতে ভালো হয়েছে। এখন কাউকে বৃষ্টিতে ভিজতে হবে না, গরমে ঘামতে হবে না। প্রত্যেকটা রুমে ফ্যান আছে, টেবিল, চেয়ার, বেঞ্চ বাচ্চাদের বসার, ছোট ছোট বাচ্চারা সবাই। তারপরে মিড ডে মিল শুরু হয়েছে। আমাদের সময় খিদে পেলেও তো আমাদের তো না খেয়েই থাকতে হতো। এখন ওরা খাবারটা পাচ্ছে, আনন্দ করছে। আমার এসে খুব ভালো লাগছে। ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত সেই সময়টা যেন আবার ফিরে পেলাম। মনে হচ্ছে ওদের সাথে বসে আবার সেই ক্লাস করি। তবে স্কুলটা তো আমার কাছে মন্দির। এখান থেকেই আমার জীবনের শুরু হয়েছিল। মাস্টারমশাইরা ইহজগতে অনেকেই নেই, তাদের কথা মনে হচ্ছে। এবার প্রধান শিক্ষিকা বা অন্যান্য ওনারা যথেষ্ট রেসপেক্ট করছেন, বলতে খারাপ লাগছে। প্রণাম করতে আসছিলেন, বলছি না এটা আমার মন্দির,
এখানে দেবতা পুরনো বিগ্রহ, স্কুল টিচার তারা আমার পুরনো বিগ্রহের মতো, সেটা চেঞ্জ হয়ে নতুন বিগ্রহ বসেছে। কিন্তু এখানে আমি প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক বা অন্যান্যদের থেকে আমি নমস্কার বা প্রণামটা নিতে পারি না। এটা আমার মন্দির, মন্দিরের দেবতা পরিবর্তন হয়েছে কিন্তু সেই দেবতাই আছে।